এভরিওয়ান, আসলে সবাই ভালো আছেন। আর আমরা এখন আজকে চলে আসলাম চেন্নাইয়ের মেরিনা বিচে যাব। সেই জন্য আমরা প্রথমেই আমাদের হোটেল থেকে বের হয়ে নিলাম। আমাদের সাথে আরও 2টা বাংলাদেশি ভাইয়া যাবে, ইভেন আরও 2টা বাংলাদেশি আন্টি এবং একটা মেয়েও যাবে। আগে থেকে আমরা পরিচিত ছিলাম না, বাট এখানে এসে আমরা পরিচিত হয়েছি, যেহেতু আমরাও বাংলাদেশি, ওনারাও বাংলাদেশি। তো তো আমাদের হোটেলটা ছিল অ্যাপোলো হসপিটালের সামনেই। তো এখান থেকে আমরা অটো ঠিক করে নিলাম। অটোর পড়েছিল আপনার 150 রুপি। এখান থেকে মেবি 7 থেকে 8 কিলোমিটার হবে। তো আমরা এখন এসে পড়েছি চেন্নাই মেরিনা বিচ। এখান দিয়ে আমরা আন্ডারপাস দিয়ে যেতে হবে ওই পাশে, কারণ এদেশে মাথার ওপর দিয়ে ব্রিজ আমার দেখা মতো এখন পর্যন্ত আমি দেখিনি, সবগুলোই হচ্ছে মাটির নিচ দিয়ে। তো আমরা এখন এই পাশ থেকে ও পাশে যাব। আর আমাদের ঢাকার মতো আমরা যেরকম আমাদের ইচ্ছা হলে আমরা রাস্তা পার হয়ে চলে যাই ইচ্ছা মতো, মনে করি যে ব্রিজ ইউজ করবো, বাট এখানে রাস্তার মাঝখানে পুলিশরা দাঁড়িয়ে থাকে, এখান থেকে আপনার যাওয়ার কোনো সুযোগই নেই। তো আমরা এখন এই যে আন্ডারপাস দিয়ে যাচ্ছি, দুই পাশে কি সুন্দর দোকান। এখানে অনেক গেঞ্জির দোকান ছিল, আইসক্রিমের দোকান ছিল, চশমা টশমা ঘড়ি টড়ি ছিল, ছেলেদের, বিশেষ করে ছেলেদেরই জিনিস এখানে বেশি ছিল। তো সামনের দিকে আমরা যাচ্ছি এখন। আর যেহেতু আমরা এখন প্রথমবার এসেছি, আমাদের ততটা অভিজ্ঞতা নেই, তো সেই জন্য ভাবলাম যে আরও যারা ভাইয়ারা আছে, আপুরা আছে, তাদের সাথে একসাথে যাওয়াটাই বেটার মনে করেছিলাম। তো আমরা একসাথে চলে গিয়েছিলাম, আর ওনারা অনেক ভালো। তো আমরা এখন এই যে ভিড়ের মধ্যে যাচ্ছিলাম, তো একটা ভাইয়া বলতেছিল আমাদের যে সবাই একসাথে এক পাশে করে যাওয়ার জন্য, কারণ যেহেতু অনেক ভিড় ছিল, হারায় যাওয়ার সম্ভাবনা ছিল। বড় মানুষ হারাবো না, বাট ঠিক আছে, কিন্তু সতর্কতা থাকাই বেশি জরুরি। আর এখানকার মানুষজন একটু অন্যরকম, ওনাদের কালার সব একই, কালো টাইপের হয়ে থাকে, কিন্তু কালো হলে কি হবে, কিন্তু আপনার চেহারা দেখলেও মনে হবে না যে আমার মনে হয়েছিল যে একজনকে আমি বারবার দেখছি, কারণ ওনাদের প্রায় একই কোয়ালিটিরই দেখতে ওনারা সবাই। যাই হোক, কিন্তু এমনি ওনারা মানুষ ঠিকই অনেক ভালো আছে। তো আমি কলকাতা দিয়ে চেন্নাই এসেছিলাম, তো আমি দেখেছি কলকাতার মানুষরা একটু অন্য টাইপের হয়ে থাকে, কিন্তু এই জায়গার মানুষগুলো খুব ভালো। এই তো এর পাশে একটা ভাইয়া পিঠা বানাচ্ছিল, এগুলো আমাদের দেশে পাওয়া যায়। তো ভাইয়াটা বলতেছিল যে পিঠার ওই মেশিনগুলো নিয়ে যেতে, তো আমাদের তো আর প্রয়োজন নেই, তো আমরা আর কেনাকাটা করলাম না। তো সোয়াদও দেখছিল, এখানেও বলতেছিল নেই, কারণ ও হর্সকে নেই বলে থাকে। তো ঘোড়া ছিল এখানে অনেকগুলি, তো ঘোড়াগুলো লোকেরাও ডাকছিল যে এখানে উঠেন, 50 রুপি করে নিবে পার পারসন। আর ভাবলাম যেহেতু সোয়াদ একটু ছোট মানুষ, তাই ভাবলাম যে এখন উঠাবো না, যদি একটু বড় হয়, আল্লাহ যদি ওকে বাঁচায় রাখে তারপরে উঠাবো, কারণ এখন একটু রিস্ক আছে। সো এই জন্য আর ওকে উঠাইনি। এই ডান পাশে তামিলের যত সুপারস্টার ছিল, রজনীকান্ত থেকে শুরু করে যত মুভি করে, ওনাদের সবাই পিকচার ছিল, সবাই যে ছবি তুলছিল। যেহেতু আমরা সময় খুবই শর্ট নিয়ে আসছিলাম, তো আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আর এখানে একটা মেয়ে একটা রশির ওপরে দাঁড়িয়ে এরকম খেলা দেখাচ্ছে, বাঁশ নিয়ে দাঁড়িয়ে, মাথার ওপরে ওর একটা 3-4টা বাটি ছিল মাটির। তো ওনারা করতে করতে আসলে মেবি ওনাদের অভ্যাস হয়ে গেছে, আর এই জন্য ওনারা এই রশি থেকে পড়বে না। আমি হয়তো বা গেলে আমি হয়তো বা জীবনে উঠতেও পারতাম না, রশিতে দাঁড়াতেও পারতাম না। এই তো দেখুন মেয়েটা কতটুকু বড় ছিল, আর এই যে মেয়েটার মা পাশে বসেছিল, সবাই মোটামুটি মেয়েটাকে দেখছিল। আর ডান পাশে এখানে কিছু খাবারের স্টল ছিল, আর যেহেতু ওনাদের খাবার আমরা খেতে পারি না, সব কিছুতে আমাদের স্মেলটা খুব বাজে লাগে। তো আমরা এখান থেকে কিছু ফ্রুটস খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তামিলের মানে ওই লোকেরা একটু অন্য ধরনের মশলা ইউজ করে থাকে, যেগুলো আমাদের বাংলাদেশিদের খেতে খেতে খুবই কষ্টকর হয়ে থাকে। আর এটা ছিল পুরোটাই বালুর চর। এটার নাম হচ্ছে মেরিনা বিচ, এটা ভারতীয় মহাসাগর। তো আমাদের যেহেতু এখানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ বালি দিয়ে হাঁটা খুবই কষ্টকর, তো এখান থেকে না হলেও 15 মিনিট ধরে হাঁটতে হবে। আর এখানে কোনো যানবাহন চলাচল করে না, তাই আমরা জুতোগুলো একটু হাতে উঠিয়ে নিয়েছিলাম, কিন্তু একটু পরে যেয়ে দেখি যে আমার পায়ের খুবই 12টা বেজে গিয়েছে, কারণ এখানে খুবই গরম ছিল। আর সোয়াদকে কোলে নিয়ে গিয়েছিলাম, কারণ এখানে মানুষের অনেক ভিড় ছিল, আর পানি পুরো এই পর্যন্ত চলে আসে। এখানে একটা ঢেউ যদি এত বড় হয়ে আসে, তো সেক্ষেত্রে ভয় থাকে যে উল্টো দিকে স্রোতে টান দিলে আবার
চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ওকে আর এই পর্যন্ত নিচে নামাইনি। আমি নিজেও ভয় পাচ্ছিলাম, কারণ আমি নিজেও সাঁতার জানি না। তো প্রথমে একটু মানুষকে দেখছিলাম যে কীভাবে ওনারা গোসলটা এনজয় করছে। আসলে এতক্ষণ পর্যন্ত আমরা যে গরমটা সহ্য করে এসেছি, এখানে এসে কোনোই গরম ছিল না, কারণ এখানে একটা ঠান্ডা বাতাস আসছিল। তখন মনে পড়েছিল আসলে যখন আমি প্লেনে বসেছিলাম, আমি জানলার ধারে ছিলাম, তখন দেখেছিলাম যে ভারত মহাসাগরটা দেখা যাচ্ছে। তো তখন বুঝতে পারলাম যে ওপর দিয়ে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো প্লেন যাচ্ছিল। তো ভাবলাম যে এটার ওপর দিয়েই আমরা আসলে এসেছিলাম। আর এটা এত বিশাল একটা সাগর, যেটা হয়তো আপনারা না দেখলেই বুঝবেন না। আসলে আমি ওই সামনে দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ ভাইয়াগুলো যেতে দেয়নি, কারণ ওই দিক দিয়ে রেড সিগন্যাল দিয়ে রেখেছিল। কারণ আজকে পানি খুবই বিপদ সংকেত ছিল, কারণ পানি উপরে উঠে গিয়েছিল। তো আমি একটু মনে করেছিলাম পাটা একটু ভিজিয়ে নেই, কারণ আমার খুবই ইচ্ছা করতেছিল ভিজতে, কিন্তু কি আর করার, ভিজতে তো পারবো না, এমন টাইমে এসেছি, আর তেমন কোনো পরিকল্পনাও নিয়ে যাইনি। তো আমি ভাবলাম একটু পাটা ভিজিয়েই নেই। তো এখন নিচে নেমে গিয়েছিলাম পাটা ভিজাতে। আর যে ঠান্ডা পানি, আসলে কেউ যদি এখানে না নামে বুঝতে পারবে না। আর আমরা আসলে প্রথম কখনোই কক্সবাজার যাওয়ার সুযোগ হয়নি। তো যারা যারা আমাদেরকে বলে তোমরা কখনো কোথাও ঘুরতে যাওনি, তো আমি সেই ভিডিওটা তাদের জন্যই দিচ্ছি। বাংলাদেশ যায়নি তো কি হয়েছে, বাংলাদেশের এই কক্সবাজার যায়নি তো কি হয়েছে, আজকে আমি এই চেন্নাইয়ের এই মেরিনা বিচে তো আসতে পেরেছি। সো তোমরা যারা আমাকে নিয়ে জেলাস ফিল করো, তারা দেখে নাও। আল্লাহ যা করে ভালোর জন্যই করে থাকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা মুসলিম হিসেবে আমাদের এতটা মানুষের প্রতি হিংসা রাখাও উচিত নয়, আর অহংকার রাখাও উচিত নয়। আল্লাহ কাকে কখন কোন দিকে নিয়ে যাবে কেউ বুঝতে পারে না। তো কেউ কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না। কে কি করলো কে কি করলো না তা দেখাচ্ছে, নিজে কি করলাম সেটাই বড় কথা। আসলে কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে খুবই দুঃখিত। আসলে আমার তো আর এরকম গাড়ি বাড়ি নেই যে মানুষের মতো শো অফ করে বেড়াবো। আল্লাহ আমাকে আজকে দেয়নি তো কি হয়েছে, ইনশাল্লাহ একদিন না একদিন তো ঠিকই দিবে। আশা করি আপনারা কথাগুলো বুঝে গিয়েছেন। আমরা মানুষকে কি করলাম আর কি করলে সে কি করলো, এগুলো না দেখে নিজে কি করেছি এটাই দেখা উচিত। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এমন একটা জায়গায় আসতে পেরেছি, মনের সব আশাগুলো পূরণ হয়েছে। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে অবশ্যই। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা চেন্নাই আসতে চান, অবশ্যই কোনো ইনফরমেশন দরকার পড়লে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের অবশ্যই সাহায্য করব। এই আপুটা আসলে সাঁতার পারে, আমি আসলে সাঁতার পারি না। তো বলতেছিল যে আসো, তোমার কোনো ভয় নেই। তারপর আমি একটু সাহস করে নিচে নামার চেষ্টা করলাম। তো ভাবলাম আর একটু নিচের দিকে যাই, খুবই ভালো লাগছিল পা ভিজাতে। সবাই বলতেছিল এটা কক্সবাজার থেকেও বেশি বড়। জানি না, কারণ আমি এখনও যাইনি। সবাই খুব আনন্দ করে এখানে পানিতে ভিজতেছিল। তো আমরা ভাবলাম যে আমরা তিনজন একসাথে কিছু ভিডিও আর ছবি করে নিই। সেম সেম ড্রেস পরেছিলাম, আর এই ড্রেসগুলো আমাদেরকে একজন গিফট করেছিল। এই ড্রেসগুলো আমাদেরকে একটা আপুর পেজ থেকে আমাদেরকে স্পন্সর করেছিল। আরে না না, একটু মজা করলাম। এই ড্রেসটা আসলে আমরা তিনজন সেম সেম করে বানিয়েছিলাম। এটা আমরা উত্তরা আজমপুর আবেদিন টেলার্স থেকে বানিয়েছিলাম। ওনারা খুবই ভালো কোয়ালিটির শার্ট প্যান্ট এগুলো দিয়ে থাকে। তো আমরা তিনজনই সেম সেম কাপড় চোপড় নিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম আমরা তিনজন একটা ড্রেস বানাই। তো সোয়াদকে নিয়ে আমরা একটু ভাবলাম যে কিছু ফ্রুটস খেয়ে নিই এখান থেকে। দেন আমরা ওখান থেকে বের হয়ে একটা অটো নিয়ে নিই, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যাওয়া আসাতে আমাদের 300 রুপি খরচ হয়ে গিয়েছিল, আর আমাদের ফ্রুটসটার প্রাইস ছিল 50 রুপি। আর লোকজন অটোওয়ালারাও পর্যন্ত ইংলিশ আর তামিলের ভাষায় কথা বলে, ওনারা হিন্দি ততটা বুঝে না। আসলে বাংলাদেশের মানুষ যেরকম আমরা খুলে কথা বলি, এখানকার লোকজন একটু কমই কথা বলে। এখন অটো থেকে নেমে আমরা কিছু ফ্রুটস কিনে নিয়েছিলাম, কারণ সোয়াদ একটু ব্যানানা লাইক করে। তো আমরা ভাবলাম যে কিছু ফ্রুটসও নিয়ে নিই। এই বাসাটা আমাদের ছিল অ্যাপোলো হসপিটাল থেকে 5 মিনিট হাঁটলে তার বাম পাশের যে গলিটা, সেটাই ছিল আমাদের হোটেল। তো আমরা এখন হোটেলে ফিরে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ব্লগ আসছে। আল্লাহ হাফেজ।